স্বাধীনতার সময় ভারত আমাদের বন্ধু ছিল। এরকম বন্ধু দরকার নাই যেই বন্ধু আমার মুসলমান ভাইদেরকে মারে। এরকম বাটপার মুসলমান এবং এইরকম বাটপার বন্ধু আমার দরকার নাই। এই বঙ্গবন্ধু চেনেন? স্বাধীনতার স্থপতি, যার কারণে নাকি দেশ স্বাধীন হয়েছে। এই বঙ্গবন্ধুর কারণে এই বাংলাদেশ আজকে ভারতের কাছে গোলাম হয়ে গিয়েছে। বাংলাদেশকে মনেই করে না ভারত, কারণ বাংলাদেশ ছোট্ট দেশ। এই বঙ্গবন্ধুর কারণে, মুজিবের কারণে মোদির বাচ্চারা, ভারতের বাচ্চারা আমাদের দেশটাকে মনে করে না। এই বঙ্গবন্ধু রায়ের সঙ্গে তাল মিলিয়ে, রায়ের সঙ্গে সম্পর্ক করার কারণে আমাদের দেশটা আজকে পঙ্গু হয়ে গিয়েছে। আমাদেরকে আজকে মুসলমান আলুর জন্য, পেঁয়াজের জন্য, গরুর জন্য মুসলমান ভারতের দিকে তাকায় থাকতে হয়। তখন দিবে আমরা মুসলমান হাতিবান্ধা থেকে বলতে চাই আমাদের ডক্টর ইউনূসকে, আমাদের গরুর দরকার নাই, আমরা না খেয়ে মরবো, আমরা তরকারি রান্না করবো, এমনি তরকারি রান্না করব, আলু জীবনে খাবো না। আমরা তারপরে ভারতের কাছে কোনো কিছু নেব? আমরা না খেয়ে মরবো, তারপর আমরা ভারতের কাছে কোনো কিছু চাই না। এই ভারত আমাদের চিরশত্রু। আপনি মনে করতেছেন স্বাধীনতার সময় ভারত আপনাকে সাহায্য করেছে? কিসের জন্য সাহায্য করেছে? এই দেশটাকে ভারত বানানোর জন্য সাহায্য করেছে মুসলমান। ভারতে মুসলমান লক্ষ লক্ষ মানুষ আছে, হিন্দু আছে, কিন্তু মুসলমান বাংলাদেশের মতো একটা শক্তি নাই। সেই শক্তির নাম বলতে পারবেন? হ্যাঁ বলেন তো কেউ। ভারতে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, ভারতের আর মুসলমান বাংলাদেশের মতো 3-4 গুণ বড় দেশ ভারত, ঠিক কিনা? এতগুলো মানুষ, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে একটা সম্পদ আছে। সেই সম্পদের নাম কি? ইমান আছে। ইমান আছে। কি আছে? ইমান আছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল, আরে ভারত, তোমাদের কাছে অনেক অস্ত্র আছে, অনেক কিছু আছে, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের কাছে এমন একটা ইমানি পাওয়ার আছে। এই ইমানি পাওয়ার নিয়ে যখন আবার বাংলাদেশের মানুষ ৭১-এর মতো যখন আবার যুদ্ধ করার জন্য ডাক দিবে এবং যাবে, তোমাদের মতো ভারত বাংলাদেশ কখনোই পারবে? কখনোই পারবে না। সেজন্য মুসলমান, আপনি যেখান থেকে পারেন আপনি ভারতের বিরুদ্ধে কথা বলেন, ভারতের বিপক্ষে আপনি স্লোগান তোলেন। মুসলমান এখন মনে করতেছেন আরে হুজুররা মরবে না। মুসলমান বেঈমানের যখন মারে, বেঈমানের যখন মানুষদেরকে কচুকাটা করে, দেখে না কোনটা মুসলমান, কোনটা হিন্দু, কোনটা বৌদ্ধ, তারা সবাইকে গণহত্যা করে মুসলমান। সেজন্য মুসলমান আওয়াজ তুলবেন না তো মারা পড়ে যাবেন, আর আওয়াজ তুলবেন, তিমানি আওয়াজ তুলবেন তো ইসলামের বিজয় হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করবার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।